إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضلا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه البخاري ومسلم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে, আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদে, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদে আপনাকে আমাকে আগেই উপস্থিত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যে মানুষের মারধর খেয়ে তারপরেও এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা, ভক্ষণ করা, অন্যায়ভাবে খাওয়া, তার সম্পদকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর কঠোর কথা বলেছেন। সব কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ৩-৪ জুম্মা ধরে সহিহুল বুখারীর একটি হাদিস অনুবাদ করছি, 2766 নম্বর হাদিস। এই পৃথিবীতে 7টি কারণে মানুষ ধ্বংস হবে, তার মধ্যে 1 নাম্বার কারণ বলেছিলাম শিরিক করা, 2 নাম্বার বলেছিলাম জাদু করা, 3 নাম্বার বলেছিলাম মানুষকে অন্যায়ভাবে খুন করা, 4 নাম্বার বলছিলাম সুদ খাওয়া। এবার আসেন 5 নাম্বার, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এটা হলো 5 নাম্বার পাপ। 7টি অপরাধে মানুষ ধ্বংস হবে, তার মধ্যে 5 নাম্বার অপরাধ হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া, দখল করা, ভক্ষণ করা সম্পর্কে আল্লাহ কি বলেছেন সব পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। চলুন পবিত্র কোরআনে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতে গিয়ে তার পবিত্র কোরআন সূরাতুল নিসার 10 নাম্বার আয়াত, পবিত্র কোরআনের 4 নাম্বার সূরা সূরাতুল নিসা। এই পৃথিবীতে যারা কোরআন পড়া জানে, এই পৃথিবীতে যারা কোরআন পড়া জানে তারা অবশ্যই সূরা নিসা পড়েছে এবং নিসা আয়াত 10 নাম্বার আয়াত অবশ্যই তারা পড়েছে। তারা এই ব্যাপারে অবগত নাই, কিন্তু সূরা নিসা সম্পর্কে সবাই অবগত আছে যারা কোরআন পড়া জানে। সম্মানিত উপস্থিতি, আজকেই পবিত্র কোরআনুল কারীম খুলবেন যারা পবিত্র কোরআনুল কারীম পড়া জানেন, আজকেই পবিত্র কোরআনুল কারীম খুলে দেখবেন। পবিত্র কোরআন সূরাতুল নিসা আয়াত নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদ দখল করা সম্পর্কে বলতে গিয়ে তার পবিত্র কোরআনে বললেন, কোন মানুষ যদি অন্যায়ভাবে এতিমের সম্পদ দখল করে, ভক্ষণ করে, দখল করে খায়,
তাহলে সে যেন তার সম্পদ খায় না, সে যেন সম্পদ খায় না, সে যেন তার জমির আবাদ খায় না, সে যেন তার টাকা খায় না, সে খায় হলো আগুন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তার পেটে সম্পদ যায় না, তার পেটে যায় আগুন খাওয়া হয়। তার আগুন খাচ্ছে তিনি, তার পেটে আগুন চলে যাচ্ছে কিন্তু তিনি টের পাচ্ছে না। শুনুন, আপনাকেই বলছি, এই পৃথিবীতে আগুন খাওয়া মানুষ, এই পৃথিবীতে আগুন খাওয়া মানুষ শত শত মানুষ রয়েছে। এই পৃথিবীতে আগুন পেটে নিয়ে ঘুরছে, আগুন খাচ্ছে এই পৃথিবীর মানুষ। আপনি খাচ্ছেন না, আর একজন খাচ্ছে তো। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকেই বলছি, এই পৃথিবীতে যদি আপনি অন্যায়ভাবে কোনো এতিমের সম্পদ ভক্ষণ করেন, সে যেন তার সম্পদ খায় না, সে যেন আগুন খায়। সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল নিসার 10 নম্বর আয়াতে এই কথা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পর্কে বলতে গিয়ে তার অমীয় বাণীতে বারবার বলে দিয়েছেন, তার অমীয় বাণীতে সুন্দর করে স্পষ্ট বলে দিয়েছেন, আপনার জন্য অফার, আপনার জান্নাতে যাওয়ার জন্য অফার দিয়েছেন, কিন্তু আপনি তার অফার গ্রহণ করার যোগ্য হয়ে উঠতে পারছেন না, আপনি সেই অফার গ্রহণ করে উঠতে পারছেন না। এতিমের লালন পালন করা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে কি বলেছেন একটু কান লাগিয়ে দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বলল, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, 6005 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি এতিমের লালন পালন করে, কোন মানুষ যদি এই পৃথিবীতে এতিমের লালন পালন করে, তাহলে আমি আল্লাহর নবী বলছি, এই দিকে আমার দিকে একটু তাকান তো, একটু আমার দিকে তাকান, হাতের দিকে। আল্লাহর নবী বলল যে আমি আর ওই ব্যক্তি যাই লালন পালন করবে, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, কেউ যদি লালন পালন করে, এতিমের লালন পালন করে, তাহলে আমি আল্লাহর নবী বলছি, কিয়ামতের দিন এই লালন পালন করা ব্যক্তিকে, যে ব্যক্তি লালন পালন করেছে এতিমের, সে ব্যক্তি আর আমি একসঙ্গে জান্নাতে থাকবো, এই আঙ্গুল দেখিয়ে তার সাহাবীদেরকে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকেই বলছি, আপনার জন্য অফার, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে জান্নাতে চলেই গিয়েছে। আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বারবার আয়াতকে লক্ষ্য করে বলল, তোমরা এতিমের সঙ্গে খারাপ আচরণ করো না, তোমরা এতিমের গলায় ধাক্কা দিও না, তোমরা মিসকিনকে তাড়িয়ে দিও না, তোমরা মিসকিনের কাছে মুখ ফিরিয়ে নিও না, তোমরা এতিমের গলাতে ধাক্কা দিও না। সম্মানিত উপস্থিতি, তোমরা এতিমের সঙ্গে ভালো আচরণ করো, তোমরা এতিমের সঙ্গে ভালো আচরণ করো, কিন্তু আপনি এতিম হওয়ার পরে আমি সুযোগ নিয়ে বরঞ্চ তার ক্ষতি করে ফেলি, আমি সুযোগ পেয়ে বরঞ্চ তার সম্পদগুলো দখল করে নি, তার সম্পদগুলো দখল করে নি। শুনুন আরেকটি কথা, আপনি মনে করেন না, আপনি ভেবেন না যে ব্যক্তির পিতামাতা মারা গিয়েছে তাই এতিম, যার পিতামাতা মারা গিয়েছে তাই তো এতিম, অবশ্যই এতিম। কিন্তু আপনাকে ভাবতে হবে যে এতিম বলতে 5-7 রকমের কথা বোঝায়, 5-7 রকম বোঝায়। এতিম বলতে আপনার অধীনে, আপনার অধিকারে, আপনার অধীনে যারা আছে, আপনার নিজ লেভেলে যারা আছে, তাদের হক যদি আপনি দখল করে নেন, তাহলে আপনি এতিমের সম্পদ দখল করলেন।
কোরআন হাদিস বোঝায় যে এতিম বলতে খালি পিতা মাতা মারা গেছে তাই এতিম না, তারা তো এতিম, অবশ্যই তারা এতিম, কিন্তু আপনাকে ভাবতে হবে যে তারাই শুধু এতিম না, কিন্তু আপনার দখলে আপনার অধীনে যারা আছে তাদের যদি সম্পদ আপনি অন্যায়ভাবে দখল করেন, ভোগ করেন, আপনি যদি অন্যায়ভাবে নিয়ে নেন, তাহলে আপনি অবশ্যই কিয়ামতের দিন অবশ্যই এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার জান্নাত টিকবে না। শুনুন, আপনাকেই বলছি, আল্লাহর নবী আরো পবিত্র কোরআন, আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন। চলুন হাদিসে চলে যাই। আল্লাহর নবীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীবাণীতে তিনি বললেন, কোন মানুষ যদি এক বিগত মানুষের জমি দখল করে নেয়, তাহলে কিয়ামতের দিন তার ঘাড়ের ওপরে সাত জমিন তার ঘাড়ের উপরে চাপানো হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনার দিকে লক্ষ্য করুন, আপনার দিকে তাকান। এক বিগতের কথা বলা হয়েছে, আপনার ঠান্ডা মাথা নিয়ে ভাবুন। আল্লাহর নবী বলল, এক বিগত জমি যদি অন্যায়ভাবে ভক্ষণ করে, দখল করে, তাহলে কিয়ামতের দিন সাত জমিন তার ঘাড়ের উপরে দেওয়া হবে। সহিহুল বুখারী আপনি আজকেই খুলে দেখুন, 1610 নম্বর হাদিস। আল্লাহর নবী এই কথা বলল। আপনি কত বড় বিয়াদব, আপনি এত বড় বিয়াদব যে আপনি এই হাদিস জানেন কিন্তু গুরুত্ব দেন না, এই হাদিস মানেন না, এই হাদিস গুরুত্ব দেন না। শুনুন, এই পৃথিবী থেকে সবাই চলে যাবে, এই পৃথিবী থেকে সবাই চলে যাবে। আপনার চোখের সামনে কত ভালো ভালো মানুষ চলে গেল, আপনার চোখের সামনে কত ভালো ভালো মানুষ চলে যাচ্ছে, আপনার চোখের সামনে চলে যাচ্ছে। আপনিও একদিন চলে যাবেন, এই পৃথিবীতে আপনিও একদিন চলে যাবেন। কিছুদিন আগের কথা আপনি ভাবে দেখুন, আপনার পিতা চলে যাচ্ছে, আপনার মা চলে যাচ্ছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। এই তো যেই মানুষটা মারা যাচ্ছে, সেই মানুষটা কি সম্পদ, এক বিগত সম্পদ সে নিয়ে যাচ্ছে? না, এক বিগত সম্পদ সে নিয়ে যাচ্ছে না। এক বিগত সম্পদ খাওয়ার অধিকার সে রাখে না, এক বিগত সম্পদ খাওয়ার অধিকার সে রাখে না। এই পৃথিবী থেকে সবাই চলে যাবে। আপনি আমি এই পৃথিবীতে জমি বাড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে, জমি বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু আপনার মাধ্যমে যাতে কোনো অন্যায় না হয়, আপনার মাধ্যমে কোনো যদি দুর্নীতি না হয়, যেন কিয়ামতের দিন আপনার এই জবাব যেন না দিতে হয়। এই জবাবে যদি আটকিয়ে যান, আপনার জান্নাত টিকবে না। এই কথা আল্লাহর নবী বলেছেন। আমি অনুবাদক, আপনার সামনে আমি শুধুমাত্র নকল করে বলছি, আপনাকে ধাপে ধাপে আমি হাদিসগুলো দেখাইয়ে দিতে পারি, কোনো ব্যাপার নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কাছে নকল করে বলছি, কথা আমার নয়। আল্লাহর নবী এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে এই কথা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এতিমের লালন পালন করলে আল্লাহর নবী বলল, তারাই তো সেই ব্যক্তি, তারাই তো উত্তম ব্যক্তি, তারাই তো জান্নাত প্রাপ্ত ব্যক্তি, যারা এতিমের লালন পালন করে, এতিমকে খাইতে দেয়, এতিমকে খাওয়ার জায়গা দেয়, থাকার জায়গা দেয়, এতিমকে ভালোবাসে যারা, তারাই তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। আর যারা এতিমকে ভালোবাসে না, তারা তো নিকৃষ্ট ব্যক্তি। দেখুন, আপনার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আপনি ভালো মন্দ খাচ্ছেন, আপনার যা ইচ্ছা তাই খাচ্ছেন, আপনাকে যেটা মনে হয় সেটা নিয়ে এসে খাচ্ছেন, কিন্তু যারা এতিম, যারা গরিব,
যারা গরিব, যারা অসহায়, তারা কিছুই পাচ্ছে না, তারা কিছুই খাওয়ার চেষ্টা করার পরেও তারা পায় না। আপনি বড়লোক, আপনি ধনী মানুষ, আল্লাহ আপনাকে ধনী করেছে তাই ধনী হয়েছেন। আপনার ধনী হওয়ার পরে আপনি আর এতিমের খোঁজ নেন না, গরিবদের খোঁজ নেন না, আপনার পাশে খাইতে পাই না আপনি খোঁজ নেন না, আপনার খাবার বরঞ্চ ড্রেনে ফেলিয়ে দেন, আপনার খাবার বরঞ্চ ফেলিয়ে দেন, আপনার খাবার নষ্ট হয়, আপনার খাবার প্রত্যেকটা দিনের জন্য নষ্ট হতে আছে, কিন্তু আপনি এতিমকে খাইতে দেন না। আপনার জান্নাত যদি টিকে তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতিমকে ভালোবাসা শিখতে হবে, এতিমকে ভালোবাসা শিখতে হবে। এতিমের ওপরে কষ্ট দিতে আল্লাহ বারবার নিষেধ করেছেন। চলুন আরো পবিত্র কোরআনের আয়াত আপনার সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল দুহা নামে সূরা রয়েছে, 30 নম্বর পারার সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে মানুষদেরকে বলল, শোনো পৃথিবীর মানুষ, শোনো আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা এতিমের ওপরে ধমক দিয়ে কথা বলো না, তোমরা এতিমের সঙ্গে খারাপ আচরণ করো না, তোমরা এতিমের সঙ্গে সুযোগ পেয়ে তোমরা তার ওপরে চাপ দিও না, তার ওপরে অন্যায় ভাবে তার ওপরে কষ্ট দিও না, তোমরা তার সঙ্গে ভালো আচরণ করবা, তাকে লালন পালন করবা। আমি আল্লাহ বললাম তোমাদের জন্যই তো জান্নাত। চলুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ঘোষণা করেছেন। পবিত্র কোরআন সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এতিমের সঙ্গে খারাপ আচরণ করো না, তোমরা এতিমের সঙ্গে ভালো আচরণ করবা। তোমার অধীনে আছে তারা, তোমার অধীনে আছে তোমরা তোমার দায়িত্বর মতন দায়িত্ব পালন করো, তার উপরে যতটুক দায়িত্ব রয়েছে ততটুক দায়িত্ব পালন করো। তোমাদের হক তোমাকে দেখা, তোমার পাশের বাড়ির মানুষ খাইতে পাই না, তোমার অবশ্যই দেখা উচিত। তোমার বাড়ির পাশের মানুষ কষ্টে আছে, তোমার অবশ্যই দেখা উচিত। তুমি একা একা ভালো মন্দ খেয়ে পড়ে বেঁচে আছো, কিন্তু খাবার নষ্ট করছো, মানুষের 2টা মানুষের 5টা মানুষের খাবার তুমি ফেলে দিচ্ছ, কিন্তু তোমার পাশের বাড়ির মানুষ খাইতে পায় না। অবশ্যই তাদের খোঁজ নিয়ে তোমাকে জান্নাত প্রাপ্ত হতে হবে, আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনি কখনো খোঁজ খবর নেন না, একাই ভালো মন্দ খান আর বগল বাজাতে থাকেন, কিন্তু আপনার জান্নাত পৃথিবীতে, আপনার সুখ পৃথিবীতে। তাদের জন্যই তো এই পৃথিবীতে সুখ, তাদের জন্যই তো পৃথিবীতে শান্তি, যারা মুমিন না, যারা অন্যায় করবে, যারা অন্যায় করার পরে অন্যায়কে অন্যায় মনে করবে না, অন্যায় করার পরে অন্যায় বুঝতে পারার পরে অন্যায়কে তুচ্ছ মনে করবে, তারাই তো সুখে শান্তিতে পৃথিবীতে থাকবে, তারাই তো সুখে শান্তিতে থাকবে। যারা পৃথিবীতে কষ্ট করবে, আল্লাহর পথে কষ্ট করবে, তারাই তো কিয়ামতের দিন জান্নাত প্রাপ্ত হবে, তারাই তো জান্নাত প্রাপ্ত হবে। ইমানদারদের জন্য এই পৃথিবীতে জেলখানা। আল্লাহর পবিত্র কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার তাদের জন্য এই পৃথিবীতে জেলখানা, সব কিছুতে বাধা।
এটার পরে বাধা, এটার পরে বাধা, এটার উপরে আপনার পরীক্ষা, ওটার উপরে আপনার পরীক্ষা, কিন্তু হতাশ হতে হবে না, আমাদের হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে যত দিন বেঁচে আছি আল্লাহর উপরে ভরসা রেখে এই পৃথিবীতে রেখে বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এতিমেরকে ভালোবাসার কথা। এতিমের সম্পদ অন্যায়ভাবে আপনি ভক্ষণ করবেন না, আপনি এরকম চিন্তা ভাবনা আপনার মাথায় যেন না আসে। কেননা আপনাকে বুঝতে হবে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা সবাই জানে এই পৃথিবীতে আপনি ঘরের মালিক না, বাড়ির মালিক না। আপনাকে আজ মরে গেলে কালকে কালো হতে দিবে না। আপনাকে আজ মরে গেলে সঙ্গে সঙ্গে আপনার বাসার আপনার রুমের বাইরে বের করে বারান্দায় নিয়ে চলে আসবে। আপনার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বারান্দাতেও রাখবে না, আপনাকে বারান্দা থেকে ট্রান্সফার করে আপনাকে আপনার খোলেনে আপনার জায়গাতে বের করে দিয়ে রাস্তায় নিয়ে আসবে। আপনাকে তার কিছুক্ষণ পরে মানুষ কাঁধে নিয়ে আপনাকে নিয়ে চলে যাবে গরুস্থানে। আপনাকে গরুস্থানে নিয়ে যেয়ে আপনাকে দাফন কাফন করে শেষ করে দেবে। সম্মানিত উপস্থিতি, আপনি চোখে দেখছেন যে মানুষ মারা যাচ্ছে। এই যে দেখেন 2 দিন আগে মারা গেল, আজকে আরেকজন মারা গেল আমাদের গ্রামে। দেখেন পৃথিবী থেকে চলে যাচ্ছে, কত তাড়াতাড়ি মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে। কি করবেন এত সম্পদ, কি করবেন এত সম্পদ? আপনার সম্পদ কিছুই নাই, আজকে চলে যাবেন, কালকে আপনার সম্পদের আর কোনো দাম নাই। আপনার সম্পদ ছেলে মেয়ে বন্টন করে অন্যায়ভাবে ভক্ষণ করে অন্যায়ভাবে কি যে কি করবে, আপনার সম্পদকে অন্যায়ভাবে অন্যায় পথে ব্যয় করবে, আপনার সম্পদকে শেষ করে দিবে। আপনার কোনোই যা আসে না, সব পাপ আপনার উপরে যাবে, আপনার উপরে পাপগুলো যাইতে থাকবে। বরঞ্চ আপনাকে সৎ শিক্ষা ছেলেকে দিয়ে আপনাকে সৎভাবে সম্পদগুলো এই পৃথিবীতে আপনাকে সৎভাবে এই পৃথিবীতে সম্পদগুলো টিকিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোন প্রকার যেন আপনার ভিতরে অহংকার, কোন প্রকার আপনার ভিতরে সম্পদের জন্য কোনো অহংকার না থাকে, আপনার পৃথিবীতে কিছুই না। সম্মানিত উপস্থিতি, সবাই চলে যাব। তাই আপনাকে বারবার বলছি আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখনকার মানুষ আর বাঁচছে না, এখনকার মানুষ আর বেশি দিন বাঁচে না। এই যে আছে এই যে নাই। ভালো মানুষ দেখলাম 2 দিন আগে, আজ পৃথিবীতে আর নেই, আজ পৃথিবীতে আর নেই, তার পৃথিবীতে কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আপনার আমল আপনাকে বাঁচাবে। তাই এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, আমার কাছে কতজন মানুষ আজকে দোয়া চাইলো, মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, পিতার কবরের আযাব থেকে বাঁচার কারণে, পিতার ভালোবাসার কারণে পিতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তার পিতার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ কিছুদিন আগেই মারা গেল নুজু তাহই আল্লাহ, আমার সম্পর্কে তাহই হয়, কিছুদিন আগেই মারা গেল আল্লাহ, আমাকে অনেক ভালোবাসতো আল্লাহ, আল্লাহ মসজিদে আমার সঙ্গে গল্প গুজব করতো আল্লাহ, আল্লাহ আমার খোঁজ খবর নিত আল্লাহ, আজকে পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। এই পৃথিবীতে সমস্ত মানুষরাই ভুল
ভুল করে আল্লাহ, এই ভুলের দিকে আল্লাহ তুমি তাকিও না আল্লাহ। এই পৃথিবীতে সবাই ভুল করে আল্লাহ, মানুষের ওপরে ভুল করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ। যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাহ, সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ। আজকে সাইদুর বরব্বা আল্লাহ আমাদের গোষ্ঠীর আমাদের বংশের মানুষ আজ পৃথিবী থেকে চলে গেল আল্লাহ, আজ থেকে তার কিছুই নাই আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন জব্বার জামাইয়ের জন্য তার আত্মীয় স্বজন দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন কতজন দোয়া চাইলো আল্লাহ, আমরাও একদিন এই পৃথিবী থেকে চলে যাব মাওলা, আল্লাহ আমরাও চলে যাব আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মারা যাওয়ার পরে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ, তারাই ভালো জানে পিতামাতার মর্ম আল্লাহ, তারাই ভালো জানে পিতামাতার মর্ম আল্লাহ। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না, চোখ থাকতে মানুষ চোখের দেয় না, পিতামাতা চলে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে পিতামাতার মতন আপনজন আর কেউ নাই আল্লাহ। আমি জানি পিতামাতার মর্ম আল্লাহ, আল্লাহ তুমি আমার আব্বার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।